আজকে আমরা পূর্ব ক্রোয়েশিয়ায় একটা এলজিডির রাস্তার শুভ উদ্বোধনের পক্ষে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে এলজিডির রাঙ্গুনি উপজেলা প্রকৌশলী জনাব রেজাউল করিম সাহেব উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের জনগণের ভোটে বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কাদের চৌধুরী এমপি মহোদয় এবং উপস্থিত রাঙ্গুনি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত এবং এলাকাবাসী, সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজকে আনন্দের দিন। আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে একটি রাস্তা আমরা আজকে শুভ সূচনা উদ্বোধন হতে যাচ্ছে। কাজ অনেকটা শেষ, কিছু অংশ আরো অনেক বাকি অংশ আছে। আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে, রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মহোদয়কে আমাদের এমপি মহোদয়ের সামনে অনুরোধ করব, বাকি কাজটা পটুয়া ইউনিয়নে সুন্দরভাবে গুছিয়ে যেন যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ হয়, সেটা আপনি মাথায় রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি কয়েকটি কথা বলতে চাই, কারণ সবসময় বলা হয় না। এখানে লোকাল মিডিয়া আছে, আপনারা এলাকাবাসী আছেন। ক্রোয়েশিয়ার উদ্বোধনী বক্তৃতায় আমাদের বর্ষর সাহেব অনেক কথাই বলেছেন, আর আমাদের প্রাক্তন চেয়ারম্যান জনাব সেলিম সাহেব এখানকার দুর্দশার কথা বলেছেন। আমাদের এমপি মহোদয়কে আমরা বারবার এখানে আনতে চাচ্ছি এই জন্যই যে উনি যদি আসেন, আমাদের সাধারণ মানুষের সঙ্গে ওনার যোগাযোগ হচ্ছে। আমাদের আবেদন, আমাদের নিবেদন, আমাদের সমস্যা, আমাদের হাসি, আমাদের খুশি ওনার সঙ্গে আমরা এক্সচেঞ্জ করতে পারছি, আমরা মত বিনিময় করার সুযোগ পাচ্ছি। এক শ্রেণীর লোক উনি যখনই পদুয়া আগমন করে ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বা বিভিন্ন ভাবে ফেসবুকে এত বেশি ওদের গাত্রদা হচ্ছে, ওরা লিখে শুরু করছে এটা ওদের। আরে ভাই, আপনাদের এমপি আপনাদের বাড়ির কাছে ছিল, ত্রিপুরা সুন্দরী ব্রিজটা উনি 17 বছর চোখে দেখা নাই, উনি ছোট ছোট কাজগুলো দেখা নাই, শুধু এক রাজারহাটে ব্রিজ করেছে, এটা ছবি দিয়ে দিয়ে আপনারা ছাড়েন। আপনারা যে আমাদের এলাকার লোকগুলোকে ঘুমোতে দেন নাই, সেটা ছাড়েন না কেন? ঈদ করতে পারে নাই, বাজার করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, এগুলো আপনারা চোখে দেখেন না। আমি দায়িত্বহীন ভাষায় বলবো, রাস্তাঘাট গুলো আমার বাবার টাকায় হয় নাই, ওনার যিনি পালিয়ে বেড়াচ্ছেন ওনার বাবার টাকায় হয় নাই, এটা আমাদের সকলের বাপের টাকায় হয়েছে। এখানে গর্ব করার কিছু নাই। তবে আমরা চাই আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমাদের সমস্যাগুলোকে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাবো, আমরা চিহ্নিত করার সুযোগ পাবো এবং অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আমরা আগে করব সেটা আমরা চিন্তা করতে পারবো। আর যখনই বালির বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, বাংলা মহোদয়ের বিরুদ্ধে কথা হয়, তখন আবার ফেসবুক সরব হয়ে যায়। আমি আবারও আজকে বলবো, আমাদের এমপি মহোদয়, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এগুলোর কোনোটার পক্ষে নাই, অন্যায়ের পক্ষে নাই, ওনারা ন্যায়ের পক্ষে। আমরাও যদি বিএনপি করি, আমরা যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকি, আমরা আইনকে শ্রদ্ধা করব, আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করব এবং আইনের মাধ্যমে সালিশ বিচারগুলো আমরা শেষ করার চেষ্টা করব। আমি আমার ভাগিনা সেলিম সাহেবের কথা সূত্র ধরে এবং এলাকাবাসীর সূত্র ধরে আরেকটা কথা যোগ করব, আপনার খাস জমি নিয়ে এবং রিজার্ভ জমি নিয়ে। এটা আমি কেন বলবো, আপনাদের সামনে বলতে চাচ্ছি, আমি অনেক তদবির করেছি। আপনাদের সমস্যাও একটা আছে আমাদের জনগণের, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করেন কেন, আমার প্রশ্ন। আমি ডিএফও সাহেবকে টেলিফোন করেছি, উনি বলছেন আপনার পা ধরে 2 ঘন্টা বসে থাকতে বলে বসে থাকতে পারবো, কিন্তু ওনাদেরকে ঝগড়া বন্ধ। ওনারা দরখাস্ত করে, ওনারা মন্ত্রণালয়ে দরখাস্ত করে, বলে যে আমার অফিসার টাকা খাইছে, এই করছে সেই করছে, এখন আমাকে এগুলো মন্ত্রণালয় থেকে যখন দেয় আমাকে এগুলো অ্যাকশন নিতে হবে। তা আমাদের বুঝতে হবে, আমাদের বুদ্ধিমত্তা শিয়ে চলতে হবে। আমরা সরকারি পরিবেশে আমরা ঝগড়া নিজেরা কেন করব? খাস জমি নিয়ে নিজেরা ভাই বোনেরা বসে ভাগাভাগির জন্য মারামারি করছে, এখানে না শুধু, এটা বাংলাদেশের সব জায়গায়। তো আমার বাড়ির পাশে আরেকজনের পাশে আমরা সকলে মিলেমিশে যখন আমরা এটাকে ইউজ করব, আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে মিলেমিশে প্রতিবেশী সুলভ, ভাই সুলভ, বন্ধু সুলভ আচরণ আমাদের করতে হবে। তাহলে দেখবেন যে সরকারের কোনো সংস্থা আমাদের উপর কোন জুলুমও করতে পারবে না, আমাদের উপর কোনো খবরদারিও করতে পারবে না। আমরা আমাদের জায়গা নিয়ে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারবো।
আমাদের সম্মানিত এমপি মহোদয়ের কাছে আবারও পদুয়া বারবার আগমন করার জন্য আমি আবেদন জানাবো। আমি চাই আমাদেরকে যারাই সমালোচনা করে আমরা আমাদের এমপি মহোদয়কে পদুয়াতে বারবার আনবো, শ্রীলঙ্কা আনবো, সরবপাড়া আনবো, কুরুশি আনবো, রাজানগর নিয়ে যাব, আমরা রাঙ্গুনিয়ার আনাচে কানাচে ওনাকে নিয়ে যাব। রাঙ্গুনিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওনাকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমি কুরুশিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আজকে ওনাকে যে এই এলজির প্রশাসনের মাধ্যমে এখানে এনেছেন এবং আপনাদের অনেক না বলা কথা আবেদনের মাধ্যমে দরখাস্তের মধ্যে সরাসরি বলার সুযোগ পেয়েছেন, তাই আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলবো আমাদের পড়ুয়া একটা দরিদ্র এলাকা, তবে আরো একটা কথা বলবো, রাঙ্গুনিয়ার দক্ষিণাঞ্চলের লোকেরা এখানেও বাইরের কেউ থাকলেও আপনারা মনে কিছু নেবেন না, আপনারা আমাদেরকে অনেক বেশি পিছনে ফেলাতে চান, আপনারা অনেক কাজ করেন, আপনাদের এই কাজগুলো আমাদের এলাকায় যারা ভাই যারা কষ্ট করেছে যুবক ভাইরা কষ্ট তাদেরকে সংশ্লিষ্ট করে কেউ কাজ পেলে, আমি এটা চাঁদাবাজির কথা বলবো না, ব্যবসার কথা বলবো, আমাদের এলাকার ছেলেদেরকে যারা জেল জুলুম অত্যাচারিত হয়েছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমি যারা কনস্ট্রাকশনে থাকবেন, যারা উন্নয়নে থাকবেন, কাজ করবেন। আমাদের দক্ষিণ অঞ্চল বারবার অবহেলিত। আমি আজকের এই ছোট্ট সভা থেকে আমাদের এমপি মহোদয় আমাদের ইউনিয়নকে 3 ভাগে ভাগ করে প্রশাসনিক ভাগ করে উন্নয়নের একটা ছোঁয়া লাগানোর উনি চেষ্টা করছেন, বলে দিয়েছেন ইউনো মহোদয় ডিসি মহোদয়কে। আরেকটা কথা বলবো, আমাদের দক্ষিণ অঞ্চলকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হওয়ার পরই উনি কয়েকটা উপজেলা ভাগ করে ওনাকে উন্নয়নের ছোঁয়া দিচ্ছেন। আমাদের দক্ষিণ রাঙ্গুনিয়াকেও আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় 5 বছরের মধ্যে আপনি একটা আলাদা উপজেলা করার জন্য আপনাকে বিনীত আবেদন দিয়ে আমি বক্তব্য সম্মানিত প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করব। আমরা আজকে যে রোড উদ্বোধন করতেছি ওই রোডে আরো 2 কিলোমিটার বাকি অংশ এখনো ফাঁকা হয়ে গেছে, কমলাপুরে অলাপুরিয়া পর্যন্ত। আমি থানা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনার মাধ্যমে ওই বাকি কাজগুলো করে যাওয়ার জন্য অল্প কিছু জনের মধ্যে বিনীতভাবে অনুরোধ রাখছি। এরপর যে বক্তব্য রাখবেন এরপর যে উপজেলা ইঞ্জিনিয়ার আছেন করিম সাহেব একদম বক্তব্য দেওয়ার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তব্য দেবো না, আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রাঙ্গুনিয়ার সম্মানিত সংসদ সদস্য স্যার উনি যে আমাদের এই উদ্বোধনের জন্য আমাদের এলজিডি একটা রাস্তা এবং একটা ব্রিজ উদ্বোধন করার সময় দিয়েছেন, তার ব্যস্ততার সময়ের মধ্যে এজন্য কৃতজ্ঞতা। আর আপনাদের পদুয়াবাসীর জন্য একটা কথা না বললেন না, আমি যেদিন রাঙ্গুনিয়ার উন্নয়ন পরিকল্পনার জন্য স্যারের সাথে প্রথম দিন বসি সেদিনই স্যার আমাকে একটা বিশদ নির্দেশনা দিয়েছে পদুয়া নিয়ে, যে পদুয়া অনেকটা পিছিয়ে আছে। তো স্যারে আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা কাজ করতেছি, আশা করি স্যারের নেতৃত্বে পদুয়া শহর রাঙ্গুনিয়ার উন্নয়ন করব। সবার কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।